রাবিশ, ওকে? শাহরুখের 1000 কিলোমিটারের মধ্যেও তোর আমের পড়ে না। শোন, বাজে বকিস না। তুই সিনেমার কি বুঝিস রে? ইউ ইডিয়েট, তোর থেকে অনেক ভালো বুঝি। বুনু, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তুই আমাকে একদম উল্টোপাল্টা কথা বলবি না। কি হচ্ছে কি বলতো? হ্যাঁ, ভাই বোনে কেন এইভাবে ঝগড়া করছিস? ড্যাড, তুমি ওকে বলে দাও, ও কিন্তু আমাকে যা নয় তাই বলে যাচ্ছে তখন থেকে। মোটেও না, দাদা আগে ঝগড়া শুরু করেছে। আরে আচ্ছা, তোরা কি আর বড় হবি না? হ্যাঁ, এখনো বাচ্চাদের মতো ঝগড়া করে যাচ্ছিস। আমি কোথায় ঝগড়া করছি মাম? ওই তো আমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। কি? আচ্ছা বেশ, তুমি ধোয়া তুলসী পাতাটি, ঠিক আছে? এখন দয়া করে ডিনার করে নাও। হ্যাঁ গো, ভাই শ্রীধর খাবে না? কোথায় ও? ডাকো ওকে, ডাকো। ডাকতে হবে না, চলে এসেছি। আসলে মাথাটা একটু ধরেছিল, তাই বাইরে চেয়ারটা নিয়ে বসেছিলাম। তা ওষুধ খেয়েছিস কিছু? ওষুধ লাগবে না, ওটা ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চেয়ারটা নিয়ে এসে বসো, খাবে তো? না, একদম খেতে ইচ্ছে করছে না এখন। খেতে ইচ্ছে করছে না বললে তো চলবে না, রাত্রে খালি পেটে থাকবে নাকি? ও সেরকম হলে আমি পরে খিদে পেলে খেয়ে নেবো। মা, তোমার ফিশের আইটেমটা না পুরো ফ্যান্টা হয়েছে আজকে। হ্যাঁ গো, সত্যি খুব ভালো হয়েছে। নেক্সট ইয়ার হোস্টেলে চলে গেলে এগুলো খুব মিস করবো, জানো তো? মিস করবি কেন? যখন খেতে ইচ্ছে হবে বলবি, আমি রেঁধে পাঠিয়ে দেবো। তার চেয়ে এক কাজ করো না, হস্টেলের সারা বছরের ওর খাবারের সাপ্লাইটা তুমি বরং করো। সালাদ, এনিবডি? হ্যাঁ, আরে স্যালাড নাও, না শসা নাও অন্তত। খাবো না, সে কি? খাবো না। ঠিক আছে, পরে। যদি সেই সুযোগ থাকতো তাই করতাম। তুমি তো ছেলেকে দূরে হোস্টেলে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে হয়ে রয়েছো। একবারও ভেবে দেখেছো ছেলেটা এই 5 বছরে কিভাবে ওখানে থাকবে, কি খাবে? মা, দাদা তো একা যাচ্ছে না, আরো অনেকে যাচ্ছে, থাকছে, খাচ্ছে। দাদা, তুই না একদম টেনশন নিবি না, আমি মাকে ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ, আপনার তো সুবিধা হবেই। সেলফি। কি হলো? এই কি হয়েছে? দাদা, বিনোদ এরম করছিস কেন? বৌদি কি হয়েছে? জলটা খাও না। আরে রাখাল দা, দাঁড়িয়ে কি দেখছো? জলটা দিতে পারছো না? দাদা, কি হয়েছে রে? এই বাবু, কি হয়েছে? এই দাদা, দাদা, এই বিনোদ, কি হয়েছে? রাখাল দা, এই রাখাল দা। আরে দাঁড়িয়ে দেখছো, আমি কিছু করতে পারছো না? বৌদি, এই বৌদি, কি হয়েছে? কি হয়েছে রে? কি? হ্যালো, অ্যাম্বুলেন্স। Excuse me, Mr. Bipin আর ওর ফ্যামিলি? ও ভেতরে ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন। আর আপনার পরিচয়? আমি মিস্টার বিপিনের কাজিন শ্রীধর। আচ্ছা শ্রীধরবাবু, এক্স্যাক্টলি কী হয়েছিল বলুন তো? তার মানে হঠাৎ করে একই ফ্যামিলির 4 জন কীভাবে? জানি না, সত্যি জানি না, হঠাৎ কী থেকে যে কী হয়ে গেল। আমরা 4 জন বসে ডিনার করছিলাম, হঠাৎ খেতে খেতে। এক মিনিট, খেতে খেতে মানে? তার মানে কি খাবারের মধ্যে বিষ জাতীয় কিছু ছিল? না, খাবারের মধ্যে বিষ থাকলে তো খাবারটা খাওয়া শুরু করার পরেই অসুস্থ হয়ে পড়তো। আচ্ছা, আপনি এক্স্যাক্টলি মনে করার চেষ্টা করুন তো যে কী খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সালাদ, এনিবডি? হ্যাঁ, মনে পড়েছে, স্যালাড খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। ও মাই গড, তার মানে কি স্যালারি? ডাক্তারবাবু,
কেমন আছে দাদা বৌদি ছেলেমেয়েরা কেমন আছে? সরি, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। হোয়াট? আর ডক্টর বাকিরা বাকিরা কেমন আছে? বাকিরা আউট অফ ডেঞ্জার। মিস্টার বিপিন, না মানে ওর সাথে আমরা একটু কথা বলতে চাই, বলতে পারি? হ্যাঁ, আপনি মিস্টার বিপিনের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু বাকিরা কিন্তু এখনো আনকনসিয়াস। এক্সকিউজ মি। পারবো না, আমি পারবো না। দাদার সামনে গিয়ে কিছুতেই দাঁড়াতে পারবো না। শ্রীধরবাবু, আপনাকে এখন ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। আসুন আমাদের সাথে, আসুন। উঠবেন না বিপিনবাবু। আমরা শুধু কয়েকটা প্রশ্ন করব, উত্তরটা দিলেই হবে, ঠিক আছে? ওরা কোথায়? ওরা ভালো আছে দাদা, তুমি চিন্তা করো না। আর ওই বৈদেহী বিনোদ কোথায় ওরা? কোথায় সিধা? শান্ত শুনুন, আপনার হেল্প লাগবে আমাদের কালপ্রিটকে ধরতে, যে আপনাদের সালাডে বিষ মিশিয়েছিল। আচ্ছা বিপিনবাবু, আপনি কাউকে সন্দেহ করেন, মানে কোনো শত্রু বা অন্য কেউ? দেখুন বিপিনবাবু, প্লিজ প্লিজ আপনি একটু মনে করার চেষ্টা করুন বিপিনবাবু, প্লিজ। ছেড়ে দাও সাথে, আমরা নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজব। চলো চলো। সাতকি, স্যার। কাল রাতে সমস্ত ইউজ করা বাসনপত্র খুব ভালো করে চেক করবে, আর কিচেনের সমস্ত কিছু চেক করবে। মুভ। রাইট স্যার। তেজ, ঘরগুলো খুব ভালো করে চেক করো, দেখো পয়জনের কোনো ক্লু পাও কি পাও না। মুভ। আপনি কে? সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। সিআইডি? কেন? ক্রাইমের গন্ধ যেখানে থাকে সেখানে আমরা ঠিক চলে আসি। স্যালাডে কে বিষ মিশিয়েছে। বিষ? এ ব্যাপারে তো স্যার আমি কিছুই জানি না স্যার। রান্না করে বৌদিমণি আর রাখালদা। রাখালদা? কে রাখাল? রাখালদা এবারে রান্নার লোক, আর কালকে স্যালাডটা ওই বানিয়েছিল। ডাকো রাখালকে, কথা বলবো। কাল থেকে রাখালদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় ভয়ে কোথায় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? পালিয়ে যাবে কোথায়? এই পৃথিবীতে তো থাকতে হবে। স্যার, স্যালাডে বিষ আছে। আর স্যার, রাখাল যদি এই স্যালাডটা তৈরি করে থাকে, তার মানে স্যার রাখালই এতে বিষটা মিশিয়েছে। রাখাল কোথায় থাকে? রাখালদা একবার বলেছিল ওর গ্রামের বাড়িটা কি যেন বিক্রমপুর, কিন্তু এর মধ্যে তো ওকে আমি যেতে দেখিনি স্যার। স্যার, ঘরের মধ্যে যে আলমারিটা রয়েছে সেটার ভেতরের লকারটা খোলা এবং পুরো ফাঁকা স্যার, মনে হচ্ছে চুরি করা হয়েছে। চুরি? ইয়েস, তার মানে চুরি করার উদ্দেশ্যেই স্যালাডে বিষটা মেশানো হয়েছিল। আমার মন বলছে যে ওখানেই আছে, বিক্রমপুর।
যে বুলেটটা তোর শরীরে ঢুকবে না, তখন যেখানেই পালাতে যাস না, সেটা নরকের দরজায় টাচ করবে। এই যে, এবার বলো, এতগুলো লোককে কেন প্রাণে মারতে চেয়েছিলে? আপনি বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু এই টাকা করে চুরি করেছিলাম স্যার। ওই তাহলে স্যালাডের মধ্যে বিষ কেন মিশিয়েছিলে? স্যালাডে বিষ? এ কি বলছেন স্যার? আমি এর বিন্দু বিষয় কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন স্যার। দেখো, সব ক্রিমিনালরা প্রথমে এইরকম সত্যি কথা বলে থাকে, তারপর আমাদের স্পেশাল ট্রিটমেন্টের পর সত্যিগুলো সব পাল্টে যায়। আপনি বিশ্বাস করুন স্যার, আমাকে একটি বারের মতো বিশ্বাস করুন স্যার। আমি মালিকের থেকে টাকা চাইছিলাম, আমার এই বাড়িতে টাকার দরকার ছিল। আমি মালিককে বলেছিলাম যে আমার মাইনে থেকে শোধ করে নেবেন, কিন্তু মালিক একটু টাকাও দেয়নি। তাই বাধ্য হয়ে এই টাকা কটা আমি চুরি করেছি স্যার। ওকে, তোমার তৈরি করা গল্পের গয়নাতে কতটা সত্যি আছে আর কতটা খাদ আছে, সেটা তোমাকে ভালো করে চেক করলেই বোঝা যাবে। নিয়ে চলো ওকে। স্যার, বিষ শুধু বিষ নয়, সে তো অমৃত সমান। দাও ডাক্তার। কি বিষ? কি বলছেন স্যার? হ্যাঁ, এত কিছু থাকতে আপনাকে আমি বিষ দেবো কেন? বিষ না দাও, খবর তো দিতে পারো বিষের। কিছু পেলে? স্যার পেয়েছি, পুরোপুরি পাইও নি, মানে একটা না কি বলবো স্যার, একটা মধ্যবর্তী জায়গায় পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে স্যার। দেরি হয়ে যাচ্ছে, 1 মিনিট। না স্যার, আপনার এই হেয়ালি করার অভ্যেসটা না গেল না। না মানে বলছি, আপনার সোজাসুজি বলুন না যে আপনি কি পেয়েছেন আর কি না, মানে কি 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 পাননি। হেয়ালি বলছো? তোমার এটা কি হেয়ালি মনে হচ্ছে? হ্যাঁ, এই সৌরজগতে, এই ভুবনমণ্ডলে যা কিছু ঘটছে সবকিছু তোমার হেয়ালি মনে হয়? হ্যাঁ, আশ্চর্য। এই যে দিন হচ্ছে, রাত হচ্ছে, সূর্য উঠছে নামছে, চন্দ্র উঠছে নামছে, এইগুলো হেয়ালি মনে হয় না? নাকি এই সম্পর্কে তোমাদের সবার আজকাল একটা সম্যক ধারণা হয়ে গেছে বলে বিজ্ঞানের প্রগতির জন্য এগুলো তোমাদের কাছে আর হেয়ালি বলে মনে হয় না? অত্যন্ত অন্যায় করেছো রণজয়, অত্যন্ত অন্যায় করেছো। এক্ষুনি ক্ষমা চেয়ে নাও, নাহলে যে অমৃতের সন্ধানে তুমি এসছো সেটাই হলাহল হয়ে আমাদের নীলকণ্ঠ বানিয়ে ছাড়বে। স্যার, আমার খুব ভুল হয়ে গেছে স্যার, আমার অন্যায় হয়ে গেছে এভাবে আপনার সাথে কথা বলাটা। স্যার, এবার আপনি দয়া করে বলুন যে কি পেয়েছেন আর কি পাননি। দেখেছেন স্যার? হ্যাঁ, এইবার পথে এসেছো ওরা, একটা জিনিস তো ডেফিনেটলি পেয়েছি। আর্সেনিক। আর্সেনিক? এই আর্সেনিকটাই ওই ভেজিটেবলসগুলোর উপরে ছড়ানো হয়েছিল বা ভেজিটেবলসগুলোকে মেশানো হয়েছিল। স্যালাড। তার মানে যেই কাজটা করেছে সে তখন ওইখানে উপস্থিত ছিল। স্যার, রাখাল স্যার, মানে রাখাল ছাড়া এই কাজটা কারোর পক্ষে করা সম্ভবই নয়। কেন? কোনো মোটিভ নেই রাখালের। রাখাল শুধুমাত্র টাকা পয়সা চুরি করতে চেয়েছিল। ও বোকা নয় রণজয়, ও জানে ও যদি মার্ডার করে তাহলে ওর উপরই সন্দেহটা গিয়ে পড়বে, ও নিশ্চয়ই সেটা চাইবে না। কিন্তু স্যার, রাখাল ছাড়া তো আর কেউ ছিল না ওখানে। ছিল দামিনী, ছিল। এমন কেউ ছিল যে সেদিনকে অসুস্থ হয়নি, সুস্থ ছিল, কারণ সে স্যালাডটা খায়নি। শ্রীধর। কারেক্ট, শ্রীধর। এই শ্রীধরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খবর নাও ইমিডিয়েটলি। স্যার, আপনারা একটু তাড়াহুড়ো করছেন, মানে আমার আরো একটা কথা বলার। ও ইয়েস স্যার, আপনি যেটা এখনো পাননি সেটা। ও ইয়েস, স্যার দেখেছেন,
লেবার বয়। এই কারণেই না অনুজয়, তোমার উপর আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কিন্তু একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, বিষটা যে ওই বাড়িতেই মেশানো হয়েছিল সে সম্পর্কে কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কেন? মানে এমনও হতে পারে যে মানে যে মার্কেট থেকে বা যে দোকান থেকে কেনা হয়েছিল প্রাথমিকভাবে সেখানেই আগে থেকেই এই আর্সেনিকটা ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। মানে স্যার আপনি বলতে চাইছেন যে বাজারে আগের থেকে সবজির মধ্যে বিষটা মেশানো ছিল? সরি দামিনী, আমি সেটাও না জোর দিয়ে বলতে পারছি না। সেইটা যদি প্রমাণ করতে হয় তাহলে ওই স্পেসিফিক দোকান থেকে যে শাকসবজি বা ভেজিটেবল যেটা বলছে কেনা হয়েছিল সালাড তৈরি করার জন্য, সেইগুলোকে আমাকে পরীক্ষা করে দেখতে হবে, তারপরেই আমি বলতে পারবো। রাইট স্যার। স্যার স্যার এই রাখালের কথা সত্যি বলেই মনে হচ্ছে, কারণ স্যার বিষ মেশানোর কোনো রকম এভিডেন্স কিন্তু ওর এগেনস্টে আমরা পাচ্ছি না। আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ব্যাটা একটা ছিচকে চোর, চুরি করতে গিয়ে যে স্যার খুনের দায় ধরা পড়বে ভাবতে পারিনি স্যার। দামিনী, স্যার কি প্রগ্রেস? স্যার শ্রীধরের কল লিস্ট চেক করে অনেকগুলো আননোন নাম্বার পাওয়া গেছে। ভেরি গুড। কাদের নাম্বার জানতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি টেলিকমে ফোন করেছিলাম, ওর মধ্যে একটা নাম্বার রঙ্গার। রঙ্গা? Rings a bell. কে রঙ্গা? জাস্ট আ মিনিট, রঙ্গা মানে সেই রঙ্গা না তো? গ্যাংস্টার? রাইট স্যার, আমাদের ক্রাইম রেকর্ড অনুযায়ী রঙ্গা একজন গ্যাংস্টার, পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু দামিনী, শ্রীধরের সাথে গ্যাংস্টারের কানেকশনটা কি? সেটাই তো খুঁজে বার করার চেষ্টা করছি সার্থকে। অ্যান্ড স্যার ইন্টারেস্টিং পার্ট ইজ শ্রীধর কিছুদিন আগে রঙ্গায় কন্ট্যাক্ট করেছিল থ্রু ফোন। তার মানে এই শ্রীধরের তো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান আছে। স্যার আমরা তো তাহলে আসল কালপিটকে এতদিন ধরে ইগনোর করে যাচ্ছিলাম। কোনো প্রমাণ ছাড়া আমরা কাউকে কালপ্রিট বা দোষী বলতে পারি না। উই নিড প্রুফ, এভিডেন্স। তোমরা একটা কাজ করো, তোমরা আশেপাশে যত ফার্মেসি আছে সব কটায় খোঁজ নাও। লাস্ট কয়েকদিনে কারা কারা আর্সেনিক কিনেছে। শ্রীধর যদি এই কাজটা করে থাকে তাহলে তাকে আর্সেনিক ওই ফার্মেসি থেকেই কিনতে হয়েছে। অলরাইট? কিন্তু স্যার শ্রীধর যদি পালিয়ে গিয়ে থাকে? পালানোর আগে তাকে ধরে নিয়ে এসো রণজয়। আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষী বলতে পারি না, কিন্তু তাকে ধরে আনতে পারি। যতদিন না প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন না হয় ওর মুখ থেকে এই গল্পটা শুনবো। স্যার হ্যালো হ্যালো, কি আপনারা না বলে বাড়িতে ঢুকে পড়লেন কেন? বাকি কখনো শিকারের কাছে নোটিশ দিয়ে আসে? সিআইডিও তেমনি ক্রিমিনালের কাছে নোটিশ দিয়ে আসে না। ক্রিমিনাল? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো ক্রিমিনাল ফ্রেন্ড এখানে থাকে না। তো তোমার সেই ভদ্রলোক বাবুটি কোথায়, যিনি বাড়িতে থাকেন, মানে শ্রীধর বাবু? বাবু এখন বাড়িতে নেই, আপনারা পরে আসুন। তোমার বোধহয় জানা নেই যে সিআইডি যখন সেকেন্ড টাইম কোথাও আসে সেখানে সঙ্গে করে বিপদকে নিয়েই আসে। তাই বলে ফেলো যে তোমার বাবু কোথায়, না হলে বিপদ কিন্তু তোমার বাড়বে। আমি সত্যি জানি না বাবু কোথায়। একটু আগে একটা ফোন এলো, তারপরে বাবু কোথায় বেরিয়ে গেল। ওকে, তোমাকে বলতে হবে না যে তোমার বাবু কোথায় গেছে, আমরাই খুঁজে বার করে নিচ্ছি। তেজ, পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, নিশ্চয়ই কোনো ক্লু পেয়ে যাবো। মুভ, যাও। স্যার এই প্যাডটা ভেতরে পেলাম, মনে হচ্ছে স্যার এর আগের পেজে কিছু একটা লেখা হয়েছিল একটু আগে, যার ইমপ্রেশনটা এই পেজে ফুটে উঠেছে। আচ্ছা, তোমার কাছে কোনো স্যার
বাকি সব। কি হলো, এত লেট কেন? জানো নাকি টেনশনে আছি? টেনশনটা যখন আপনার, সলিউশনটা তখন আপনারই। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবে না। এবার আমার টেনশনটা না বাড়িয়ে টাকাটা ছাড়ুন তো। টাকা? কিসের টাকা? জানো না প্ল্যানটা বানচাল হয়ে গেছে? প্ল্যানটাও আপনার ছিল, বানচালটাও আমি করিনি। তাহলে মিছিমিছি আমায় কেন টেনশন দিচ্ছেন? পুরো কলকাতা শহর জানে রঙ্গার মাথায় যে টেনশন দেয়, রঙ্গা তার মাথাটা বডি থেকে আলাদা করে দেয়। দেখো রাঙ্গা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্ল্যানটা ছিল ছেলেমেয়েদেরকে কিডন্যাপ করবো, টাকা পাবো। সেটা যখন হয়নি তখন তোমাকে টাকা দিতে পারছি না। আপনার দাদার ছেলেমেয়েরা কিডন্যাপ হওয়ার আগেই যদি হাসপাতালে চলে যায় তো আমি কি করতে পারি? আমার কি প্রবলেম আছে? প্ল্যান সেট করতে আমার যা খরচ হয়েছে তার পুরো টাকাটাই আমায় দিতে হবে, নইলে আমি আপনাকে খরচা করতে বেশি সময় নেব। একদম বাজে কথা বলবে না। কাজ যখন হয়নি তখন এক টাকাও তোমাকে আমি দেবো না। আর একটা কথা, এই টাকার জন্য যদি তুমি আবার ফোন করো না আমাকে, তোমার ওই টিকিটে যেখানে বাধা আছে সেখান থেকে কাঁচি করে দেবো। শুনুন শ্রীধর বাবু, লাইফের তার কাটাটা আমার কাজ আছে, ওটা আমি আপনার থেকে ভালো পারি। বাকি ঝগড়াটা বিরোধে গিয়ে করবে। ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না। ক্রাইমের ল্যাবরেটরিতে এখনো কোনো ক্রিমিনাল জন্মায়নি যে সিআইডির হাত থেকে পালিয়ে যাবে। তোরাও যে পালিয়ে পার পেয়ে যাবি এটা ভাবলি কি করে? হ্যাঁ, আমি স্বীকার করছি স্যার, আমি স্বীকার করছি। বিপিনদার ছেলে আর মেয়েকে কিডন্যাপ করার জন্য চেষ্টা করেছিলাম আমি। এই কাজটা আমি রাঙ্গাকে দিয়েছিলাম করার জন্য। আমি কিছু করার আগেই তো ওরা খাবারে বিষটা কে মেশালো? আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না। আমিও বিষ টিস কিছু মেশাইনি স্যার। স্যার আমার মনে হয় এটা দাদার কোনো শত্রু পক্ষে করা সম্ভব প্ল্যানটা, মানে তারা ছাড়া এটা কারোর পক্ষে করা সম্ভব না। সবাই এখানে মুখোশ পড়ে আছে, কে শত্রু আর কে বন্ধু সেটাই যেন কঠিন হয়ে যাচ্ছে। হ্যালো, হোয়াট, মাই গড, আবার? এক্সকিউজ মি, আমরা সিআইডি কলকাতায় বিরো থেকে আসছি। আচ্ছা, আপনাদের এখানে আর্সেনিক বিক্রি হয় নিশ্চয়? হ্যাঁ, আর্সেনিক বিক্রি হয়, তবে উইদাউট প্রেসক্রিপশনে আমরা আর্সেনিক বিক্রি করি না। কিন্তু যারা আর্সেনিক মেডিসিনটা কিনেছে আপনার দোকান থেকে, নিশ্চয়ই আপনার ডাটাবেসে তার কোনো ইনফরমেশন থাকবে। হ্যাঁ, অবশ্যই। ওকে, উই জাস্ট ডু ওয়ান থিং, লাস্ট কয়েকদিনের মধ্যে যারা আর্সেনিক নিয়েছে আপনি তাদের যদি একটু কন্ট্যাক্ট ডিটেলসটা কিছু আমাদের দিতে পারেন। অ্যাকচুয়াল আর্সেনিক তো বেশি বিক্রি হয় না, তবে লাস্ট 5 দিন আগে এক ভদ্রমহিলা এসেছিলেন আর্সেনিক কিনতে। ভদ্রমহিলা, ওনার নাম আর ঠিকানা আপনার কাছে আছে? নাম ঠিকানা কি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ও, দেখে নিতে পারবো? দ্যাটস গ্রেট, প্লিজ। তাহলে এটার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। সরি স্যার,
এর থেকে বেশি কিছু আমাদের কাছে নেই। এনিওয়েজ থ্যাঙ্কস। মা মা তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। আরে বাবা আসছি আসছি, খেতে বসলেই তোদের যত তাড়া, হাতে টাইম থাকে না, তাই না? আচ্ছা বলো তো, খাওয়ার জন্য বেঁচে থাকা না বেঁচে থাকার জন্য খাওয়া? দুটোই। তোমাদের জন্য তো ভালো করে কিছু বানাতেও পারি না। আহ কি স্মেল, হেভি লাগছে। এটা যদি তোমার তাড়াহুড়ো করে বানানো হয় শ্রদ্ধা, সময় পেলে তুমি কি বানাবে বুঝতে পারছো? তুমি তো 5 স্টার ফেল করে দেবে। না, এমন হচ্ছে হোটেল ব্যবসাটা খুলতেই হবে। তুমি আমাকে 200% প্রফিট ঠিক পাইয়ে দেবে। হয়েছে হয়েছে, এবার আর বকবক না করে খাওয়া শুরু করো তো। নে মঙ্গেশ, মঙ্গেশ, হ্যাঁ এই চিকেনের প্রিপারেশনটা তুলে রাখো। আচ্ছা। বুঝেছো? আচ্ছা। রাত্রের জন্য ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। কে বাবু? হ্যাঁ বাবু জল খান, জল খান। কি হলো? কি হলো? বাবু জল জল দেন। এক্স্যাক্টলি দ্য সেম কেস। ঠিক যেরকমভাবে বিপিনবাবুর ফ্যামিলি খাবারের বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, রাজবীর বাবুর ফ্যামিলিতেও ঠিক তাই। তার মানে বিষটা ফ্যামিলির কেউ ছড়াচ্ছে না, বাইরের কেউ এই কাজে যুক্ত। ডক্টর, আমরা একবার মিস্টার রাজবীরের সাথে কথা বলতে চাই। শিওর শিওর, প্লিজ প্লিজ দিস মুভ। রাজবীর বাবু, রাজবীর বাবু, আপনি একদম চিন্তা করবেন না। যে বা যারা খাবারে বিষ মেশাচ্ছে, এরমভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, তাদের আমরা ধরবই। শুধু আপনি একটা কথা বলুন, অসুস্থ হওয়ার ঠিক আগে আপনি কি করছিলেন, আর কে 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 ছিল আপনার সঙ্গে? আমরা তিনজনে জাস্ট লাঞ্চ করতে বসেছিলাম। তারপরে আর আমার কিছু মনে নেই। মনে হয় মঙ্গেশই আমাদের এখানে নিয়ে এসেছে। সিমিলার কেস স্যার, ঠিক একই রকমভাবে যেভাবে বিপিনবাবুর ফ্যামিলিকেও অ্যাটাক করা হয়। রাইট, ইউ আর রাইট। কিরে রাজু, তোর এমন হলো কি করে? শ্রদ্ধা কোথায়? আর বাচ্চাটা? আপনি আপনি ওকে চেনেন? হ্যাঁ চিনি, মানে আমরা বন্ধু তো আজ থেকে নাকি, সে অনেক দিন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না অফিসার, এসব কি করছে? প্রথমে আমি, এবার রাজু। আপনার মতো আমাদেরও ঠিক একই প্রশ্ন বিপিনবাবু। কে করছে? তবে চিন্তা করবেন না, সে যেই হোক তাকে তো আমরা ধরবই। স্যার, মেয়েটার মুখটা কিছুতেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই মেয়েটি হচ্ছে কিন্তু আমাদের প্রধান সাসপেক্ট, আর এইকে ধরতে না পারলে কিন্তু এরকম অনেক ফ্যামিলিকেই শেষ করে দেবে। কিন্তু কেন মেয়েটা কেন এরকমভাবে আতঙ্ক ছড়াতে চাইছে? তার থেকেও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তেজ। কিভাবে কিভাবে মেয়েটা খাবারে বিষ মেশাচ্ছে? স্যার, আমার মনে হয় সব কোয়েশ্চেনের আনসার একটাই,
যদি আমার মেয়েটাকে ট্রেস করতে পারি তাহলে সব কিছু জানতে পারবো। দামিনী, সো তোমার একটা কাজ করতে হবে, আর কাজটা তোমাকেই করতে হবে। কি স্যার? মিস্টার রজবীর আর মিস্টার বিপিনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দেখো। হয়তো আমরা যে উত্তরটা খুঁজছি সেই উত্তরটা ওদের পাস্টে লুকিয়ে আছে। রাইট? ওকে স্যার। প্লিজ। স্যার, হঠাৎ আপনার এরকম কেন মনে হচ্ছে? জাস্ট হাঞ্চ মনে হচ্ছে। দেখো, যে দুটো ফ্যামিলি ভিক্টিমাইজড হয়েছে একই রকম ভাবে ভিক্টিমাইজ হয়েছে, আর এরা কিন্তু একে অপরকে চেনে, পরিচিত, পূর্ব পরিচিত। আমার বারবার মনে হচ্ছে আমরা কোথাও কোনো একটা সরল রেখায় দাঁড়িয়ে নেই তো। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে কেউ একজন নিশ্চয়ই তো আছে যে দুটো ফ্যামিলিকে শেষ করে দিতে চাইছে? পসিবল, তাই না? রাগ হোক, প্রতিহিংসা হোক, কিন্তু আমার এই হাঁসটা ঠিক না ভুল সেটা বলতে পারবে দামিনী। স্যার, আপনার অনুমানটা বোধহয় ঠিকই, হিসাব তো তাই বলছে। হিসেব মানে কি হিসেব? কোথাকার হিসেব স্যার? আমি তো স্যার, বেশ কিছু বছর আগে রাজবীর আর বিপিন স্যার দুজনে ব্যবসা শুরু করেছিল স্যার, সাবানে, পার্টনারশিপে। বাট স্যার, দে ওয়াজ আ থার্ড পার্টনার অলসো। থার্ড পার্টনার? কে দামিনী? স্যার, জয়রাজ। স্যার, ব্যবসা শুরু হওয়ার কিছু বছর পরেই স্যার জয়রাজ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর বাকি দুজন পার্টনার টাকাগুলো ভাগ করে নেয়। জয়রাজ রোড অ্যাক্সিডেন্ট মারা যায়। If I'm not wrong, another hunch of mine, জয়রাজের এই অ্যাক্সিডেন্টটা কিন্তু গন্ডগোলের, কারণ জয়রাজের মৃত্যুতে লাভবান হয়েছিল দুজন, রজবীর এবং বিপিন। It's just not an accident. Just an hunch. It's a prepared murder. কিন্তু স্যার বলছি যে যদি মার্ডারই হয়, মানে আই মিন টু সে স্যার, একজন মরে গিয়ে কি করে নিজের মৃত্যুর বদলা নিতে নিজে চলে আসবে স্যার? সেটা জানতে হলে জয়রাজের বাড়িতে যেতে হবে, ওদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলতে হবে। এমন তো হতেই পারে যে ওই অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট নয়, পুরোটাই নাটক। What's it? স্যার, গেটে তো তালা দেবো। স্যার, দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরেই বন্ধ। চলো তো একবার চারদিকে জিজ্ঞাসাবাদ করে দেখি। একটা কাজ করো, তোমরা দুজন এদিকটা দেখো, আমি এদিকে দেখছি। চল। এক্সকিউজ মি, আচ্ছা একটুখানি বলতে পারবেন যে এই বাড়িটা আছে যেখানে বড় কারো গেটের বাড়িটা, ওখানে কেউ থাকে কি না? মানে লক করা দেখছি গেটে। না, ও বাড়িতে তো কেউ থাকে না, ও তো বহুদিন তালাবন্ধ পড়ে আছে, আর বহুদিন হলো ও বাড়িতে কেউ যাতায়াতও করে না। আচ্ছা, ওই বাড়িতে যারা থাকেন ওনাদের ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে কিছু বলতে পারেন? মানে আপনারা কিছু জানেন কি? জয়রাজবাবুর মৃত্যুর পর তার স্ত্রী ওখানে থাকতেন, তারপর কিছুদিনের মধ্যে ওনার স্ত্রীও মারা যান, তারপর থেকে অনেকদিন হলো ওই বাড়িটা ওরকমভাবে তালা দেওয়া পড়ে আছে। ওই যে গেটওয়ালা যে বাড়িটা আছে না, ওখানে কেউ থাকে না, কি ব্যাপার বলুন তো? কেন বাড়িটা বিক্রি হচ্ছে নাকি? জয়রাজবাবুর কোনো ছেলে মেয়ে ছিল বলে তো শুনিনি, তাহলে বাড়িটা কে বিক্রি করছে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। চলো দাদা, স্যারের কাছে যাই। ওই তো
বুঝে গেছে? হ্যাঁ স্যার, আশেপাশের লোকজনের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে জয়রাজের ফ্যামিলি মেম্বার কেউ নেই, আর ওর স্ত্রী এমনকি স্যার অনেকদিন আগেই মারা গেছে। আর স্যার এটাও বললো যে বাড়িতে অনেকদিন ধরে কেউ যাতায়াত করে না, কেউ থাকেও না। তবু আমাদের বাড়ির ভিতরটা চেক করতেই হবে। স্ট্রেঞ্জ। স্যার সব কিছু এমনভাবে সাজানো দেখে মনে হচ্ছে বাড়িতে নিশ্চয়ই কেউ থাকে। হ্যাঁ তাই তো, কিন্তু স্যার বাইরে যে সবাই বললো এখানে কেউ থাকে না। একটা কাজ করো, বাড়িটা খুব ভালো করে সার্চ করো, তাহলে বোঝা যাবে যে এখানে কে থাকে সবার অলক্ষ্যে। কুইক স্যার। স্যার আমি শিওর এই বাড়িতে কেউ থাকে, আর একটু আগেই স্যার সে বাথরুম ইউজ করেছে। স্যার আমিও রান্নাঘরটা দেখলাম, সেখানে এক্ষুনি খেয়ে যাওয়ার খাবারের প্লেট রয়েছে স্যার। জয়রাজের স্ত্রী মোস্ট প্রবাবলি। জয়রাজের স্ত্রী, কিন্তু স্যার বাইরে তো ওরা বললো যে উনি মারা গেছেন অনেকদিন আগে। মারা গেছেন কি বেঁচে আছেন সেটাই তখন বড় কোশ্চেন চাতকি। আমাদের এখন একটাই কাজ, বাইরে থেকে এই বাড়ির উপর নজর রাখা। যেই এই বাড়িতে থাকুক না কেন তাকে এখানে ফিরতেই হবে আজ। আর যদি তাকে একবার ধরতে পারি তাহলে দুধ আর জল নিজে থেকে আলাদা হয়ে যাবে। কি হলো মাসিমা, কি হয়েছে? কোথাও এগিয়ে দেবো নাকি? এ কি আপনি? হ্যালো স্যার, স্যার প্লিজ প্লিজ বাঁচান, আমাকে বাঁচান স্যার। একজন আমাকে মারতে চাইছে স্যার। হ্যাঁ আমি পালিয়ে বেড়াচ্ছি। What happened, Mr. Bipin? Any problem? স্যার স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। একটা পাগলি বুড়ি আমাকে মারবে বলে খুঁজছে স্যার।
ডোন্ট ওয়ারি, আপনাকে কেউ মারতে পারবে না। কিন্তু কোথায় বুড়ি? আমি ওকে চিনি স্যার, আমি ওকে চিনি। ও আমাদের বিজনেস পার্টনার জয়রাজের বউ স্যার। ওই আমাকে খুন করতে চাইছে স্যার। আপনি শুনুন, আপনি ভয় পাবেন না, এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা আমাকে বলুন তো যে কেন হঠাৎ করে আপনার বিজনেস পার্টনার জয়রাজের বউ আপনাকে খুন করতে চাইছে? জানি না স্যার, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। আমরা তো জানতাম যে জয়রাজের বউ অনেকদিন আগেই মারা গেছে স্যার। এখন তো জানলেন যে সে মারা যায়নি, কিন্তু আপনাকে খুন করতে চাইছে। কেন? কিছু তো একটা কারণ আছে বিপিন বাবু, সেটা কি বলুন। এমনিতেও আপনি সবকিছু খুলে না বললে আমার পক্ষে কিন্তু আপনাকে বাঁচানো সম্ভব নয়। বলুন। সব আমারই পাপের ফল স্যার, সব আমারই ভুল। ওকে, ভুল যখন করেছেন তখন তো তার শাস্তি পেতেই হবে মিস্টার বিপিন। বলে ফেলুন কি ভুল করেছেন আপনি, বলুন। রাজবীর আর আমি আমাদের বন্ধু জয়রাজকে মেরে ফেলেছিলাম স্যার। কেন? ওই টাকার লোভে স্যার। তারপর সেটাকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করে বেঁচে গেছিলেন। আসলে কি জানেন তো, আপনাদের মতো লোভী লোকেদের মৃত্যু ভয়ের থেকে আর ভালো শাস্তি কিছু হতেই পারে না মিস্টার বিপিন। হ্যালো, হ্যাঁ তেজ বলো। কি ওই মহিলাকে তুমি দেখেছো ওই বাড়ির পেছনে? ফলো করো, আমি এখনই আসছি। হ্যান্ডস আপ। ভুল করে পালানোর চেষ্টা করার ভুলটাও করবে না। কি আপনি জয়রাজের স্ত্রী সেজে ওদেরকে কেন খুন করতে চাইছেন? কেন? আমাকে দেখেও আমার পরিচয় জানতে ইচ্ছা করছে? তা বেশ, দিচ্ছি আমি আমার পরিচয়। সাবধান, পালানোর চেষ্টা করবেন না, কিন্তু একদম পালানোর চেষ্টা করবেন না। দেখুন দেখুন, আপনি কিন্তু ঠিক করছেন না। আপনি ডোন্ট ডেয়ার টু মুভ। আগেই আপনাকে ওয়ার্ন করেছিলাম, ভুল করেও কখনো সিআইডিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে নিজেই ভুলের ধাঁধায় আটকে যাবেন। এবার শুরু করুন আপনার স্টোরি। কে আপনি? বিপিন আর রাজবীরকে কেন খুন করতে চান? কেন? আমি মাধুরী, আমার বাবার নাম জয়রাজ। জয়রাজ? জয়রাজের তো কোনো ছেলে মেয়ে ছিল না। সেরকমই সবাই জানে। আসলে আমার বাবা আমাকে অনেক ছোটবেলায় লন্ডনে পাঠিয়ে দেয়। যেদিন আমি জানতে পারি আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাতে তার মৃত্যু হয়েছে,
সেদিন আমি লন্ডন থেকে ফিরে আসতে পারিনি। তাহলে তুমি জানলে কি করে যে তোমার বাবাকে খুন করা হয়েছে? বাবার মৃত্যুর শকটা মা একেবারেই মেনে নিতে পারেনি। মাও মারা গেল। তখন আমি লন্ডন থেকে এদেশে ফিরে আসি, আর এসে জানতে পারি ওই বিপিন আঙ্কেল আর রাজবীর আঙ্কেল আমার বাবার বিজনেসের শেয়ার সব নিজের নামে করে নিয়েছে। আর ঠিক তখনই বুঝতে পারলেন যে আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে খুন করা হয়েছে, কি তাই তো? হ্যাঁ, আর আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই আমি এতদিন ঘুরে বেরিয়েছি। বিষ খাইয়ে ওদের ফুল ফ্যামিলিকে মেরে দিতে চেয়েছি। কিন্তু বরাত জোরে যখন ও বেঁচে গেল, তারপর তুমি নিজেই ঠিক করে নিলে যে খুনটা তুমি একাই করবে। হ্যাঁ, একদম ঠিক। আসলে আমি আমার মায়ের মতো দেখতে, তাই মায়ের মতো সেজে ওদেরকে খুন করার প্ল্যান করি। আপনার বোধহয় জানা নেই মাধুরী দেবী, অপরাধকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুন, সত্যের মুখোমুখি তাকে হতেই হয়। এই যে এতদিন বাদে রাজবীর আর বিপিনের অপরাধ আমাদের সকলের সামনে চলে এসছে, ওদের তো শাস্তি পেতেই হবে, আর শাস্তি পেতে হবে আপনাকে। কারণ আপনি শুধুমাত্র প্রতিহিংসার কারণে অপরাধের রাস্তা বেছে নিয়েছিলেন। কিন্তু আমার তো আর কিছুই করার ছিল না স্যার। আমাদেরও আর কিচ্ছু করার নেই। অপরাধী অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হয়, আর শাস্তি আপনাকেও পেতে হবে। নিয়ে যাও ওকে। ও হ্যাঁ, আর একটা কথা, জেলের মধ্যে বাকি সময়টা ভাববেন, চিন্তা করবেন, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। হতে পারে যে বাকি জীবনটা হয়তো আপনার শান্তিতে কাটলেও কাটতে পারে। নিয়ে যাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.